के सुप्रीम कोर्ट প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআই ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট, কেন কি এই শুধু আইসোলেটেড কথা নয়, এই শুধু আইসোলেটেড ক্রাইম একদম নয়। যখন মা বাবাদের বললেন হসপিটাল থেকে যে মেয়ের সুইসাইড হয়ে গেছে, এত ওয়েট করালেন, এত ল্যাপসেস হয়েছে in the treatment of the case by the Kolkata police, কিন্তু আজকে যে দুজন ডিফল্ট বেল এ রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব খুব উইক ছিল, যে সিবিআই বলেনি বেল কন্ডিশনস এর সম্বন্ধে যে বেল কন্ডিশন টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice and to bring justice fast. ভিকটিম পরিবারের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তারা হাইকোর্টে যে মামলা ফাইল করেছে সেখানে তারা সিবিআই ইনভেস্টিগেশন সম্পর্কে বিভিন্ন ধরনের গ্রিভান্স রেজ করেছে, কলকাতা পুলিশের কন্ডাক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের গ্রিভান্স রেজ করেছে। তার বিচার প্রক্রিয়া স্থগিত করে রাখা হয়েছে, তার কারণ সুপ্রিম কোর্ট এই মামলা শুনানি করছে, যাতে সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দেয় এবং হাইকোর্ট যাতে শুনতে পারে। এই আবেদন আজকে সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে, ফলত হাইকোর্ট যে রিসিশনগুলি পেন্ডিং আছে সেই রিসিশনগুলি হাইকোর্ট এখন শুনতে পারে। তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শোনা হতে পারে, এরকমটা আমাদের কাছে এখনো অব্দি খবর আসছে। আমি বলবো আপনারা কতটা আশাবাদী? আপনারা বারংবার বলেছিলেন যে কলকাতা হাইকোর্টে এই মামলা ফিরিয়ে আনার ব্যাপারে, যাতে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়, কি বলবেন এই ব্যাপারে? কি বলবেন? আশাবাদী, দেখুন তদন্ত করার কাজ হচ্ছে তদন্তকারী সংস্থা। আমরা যারা আইনজীবী আছি, আমরা এই তদন্তের যে ফ্লসগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোকে আমরা তুলে ধরছি আদালতের কাছে, এবং আদালতের কাছ থেকে সিবিআই নিজেও ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার করেছে সুপ্রিম কোর্টে, যে প্রার্থনা সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে। কিন্তু আপনারা জানেন সঠিক সময়ে চার্জশিট ফাইল করতে না পারার জন্য দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল। জানেন আরজি করের প্রিন্সিপাল এবং তারা থানার ওসি, তারা ডিফল্ট বেল পেয়েছে। ফলে এই যে ক্লজগুলো, এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না করা, যারা এই ঘটনাটি যুক্ত বলে আমরা মনে করছি, বা চার্জশিট ফাইল করে আসলে মামলার বিচার প্রক্রিয়াকে আগিয়ে নিয়ে যাওয়া, এইখানে কোথাও বাধা পড়ছে। সেই জন্যই আদালতে পিটিশন ফাইল করা। আশা করছি আদালতের ইন্টারভেনশনে এই কাজ দ্রুত সম্পন্ন হবে। আমি একটা প্রশ্ন করবো শামীমদা, যে আরজিকর মামলায় যাবৎকালে নির্যাতিতার মা বাবা বহুবার বারংবার তারা বলেছিলেন যে যখন শিয়ালদা কোর্টে এই মামলার শুনানি চলছিল নিয়মিত, সেই সময় তারা বারংবার বলেছিলেন সিবিআই এর যে আইও অর্থাৎ সীমা পাহুজার ভূমিকা নিয়ে তারা সরাসরি প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন তাদের কথা শোনা হচ্ছে না, রীতিমতো একটা অসঙ্গতি থেকে যাচ্ছিল তাদের কথা এবং সিবিআই এর মধ্যে, এবং পরবর্তীকালে কোর্টে সেই কথা পেশ করার মধ্যে এবারে একদম সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মান্যতা দিলেন যাতে নির্যাতিতার পরিবারের কথা শোনা হয় হাইকোর্টে। এই যাবৎকালে শামীমদা আমরা দেখেছি রাজ্যের বেশ কতগুলো ঘটনা এবং দুর্নীতির যে পাহাড়, সেখানে একমাত্র দেখা গেছে এখানে সদস্য ভূমিকা পালন করেছে হাইকোর্ট। এই ব্যাপারটায় এই আরজিকর মামলা, যে মামলা একদম আলোড়ন তুলেছিল রাজ্য জুড়ে, সেখানে সেই মামলা অবশেষে কলকাতা হাইকোর্টে হিয়ারিং হতে চলেছে, কি বলবেন? দেখুন, হাইকোর্টই এই মামলায় তদন্তভার সিবিআই কে গেছে, যদিও
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থার দল তৈরি করে দেওয়া হোক এবং তারা তদন্ত করুক। যাই হোক, সিবিআই তদন্ত করার নির্দেশ পাওয়ার পর তদন্ত শুরু করেছে। পরবর্তীকালে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট এই মামলা সুমোটো কগনিজেন্স নেয়। ফলত হাইকোর্ট আর এই মামলাকে প্রসিড করতে পারেনি। এটাই জুডিশিয়াল প্রপার্টি ডিমান্ড করে এবং সেটাকে মেনেই হাইকোর্ট আর প্রসিড করেনি। ফলে একটা স্থিতাবস্থা তৈরি হয়েছিল যেখানে হাইকোর্ট আর আগাতে পারছিল না। সেই জায়গায় সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশনের পর আশা করছি হাইকোর্ট আবার এই মামলায় ইন্টারভেন করবে বা ইনফ্যাক্ট করবে। সেক্ষেত্রে কি রায় দেয় সেটা আগামী দিনে দেখায়। আমরা যে বিষয়গুলিকে আদালতের কাছে তুলে ধরেছি সেগুলো হাইকোর্ট কিভাবে দেখছেন সেটাও আমরা আগামী দিনে দেখব। তবে যাই সিদ্ধান্ত হোক, যেহেতু হাইকোর্টে আবার ফেরত এসছে, আইনের পদ্ধতি মেনেই প্রত্যেকেরই অধিকার থাকবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় এগেন্সে ডিভিশন বেঞ্চ যাওয়া বা আবার সুপ্রিম কোর্ট ফিরে যাওয়া। কিন্তু নিরাপদকাল যেটা হচ্ছিল যে এই যে ফোরামগুলো আমরা প্রাথমিকভাবে পেয়ে থাকি, সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এই মামলা কগনিজেন্স নেওয়ার জন্য এই ফোরামগুলোকে আমরা ব্যবহার করার সুযোগ পাচ্ছিলাম না। আর সে কারণেই আমরা চেয়েছিলাম যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলা শুনানি করুক। যদি কোনো পার্টির কোনো অভিযোগ থাকে, কোনো গ্রিভান্স থাকে, তাহলে তারা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট আইনের অ্যাপ্রোচ করতে পারে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে শামিন্দা। আমরা দেখলাম যখন সুপ্রিম কোর্টে এই মামলার সুমোটো কগনিজেন্স নেওয়া হয় সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার একটা কথা বলেছিলেন যে কিছুদিন দেখবো, তারপরে সুপ্রিম কোর্টের কে বলবো মামলা সুপ্রিম কোর্টের কাছে যাতে এই মামলা শোনার আজকে তিনি সেই সময় করেছিলেন। আমরা কথা বলবো, কোথাও গিয়ে একটা কথা সমাজে শোনা গিয়েছিল যে সুপ্রিম কোর্টে এই যে সুমোটো কগনিজেন্স নেওয়া হলো, কোথাও গিয়ে রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকা কোথাও গিয়ে ম্লান হয়ে যাবে এবং কপিল সিব্বল পরবর্তীকালে রাজ্য সরকারের তরফ থেকে যখন সওয়াল করে সেখানে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় একটা কুয়াশার মধ্যে ছিল। কলকাতা হাইকোর্টে এই মামলার ফেরত আসা, সে ব্যাপারে কি অনেকটা আশার আলো উন্মোচিত হলো? আশার আলো তখনই দেখবো যখন অপরাধীরা ধরা পড়বে। দেখুন, সাধারণ মানুষের কাছে এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে অপরাধীদেরকে আড়াল করছে তদন্তকারী সংস্থা, এবং সেটা কলকাতা পুলিশ শুরুতে এবং পরবর্তীকালে সিবিআই। ফলে এবং যে জুডিশিয়াল ডিক্লারেশন এখনো পর্যন্ত আমাদের কাছে এসছে ট্রায়াল কোর্ট থেকে, যেখানে সঞ্জয় রায়কে সাজা দেওয়া হয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে নিচের কোর্টের জজ তার জাজমেন্টে উল্লেখ করেছেন সিবিআই এবং কলকাতা পুলিশের ব্যর্থতার কথা এবং তদন্তের গাফিলতির কথা। ফলে এখনো পর্যন্ত যারা তদন্তকারী সংস্থা এই বিষয়ে তদন্ত করেছেন তারা নিরপেক্ষ তদন্ত করতে পারেননি, এটাই প্রমাণিত। আগামী দিনে তদন্তকারী সংস্থাই পারে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে, আর তারা না নিয়ে এলে সাধারণ মানুষ রাস্তায় লড়াইতে আছে। আপনারা জানেন এই একটি বিষয়, এই একটি ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আলোড়ন করেছে। ফলে সাধারণ মানুষ রাস্তায় থাকবে, তাদের দাবির কথা জানিয়ে যাবে যে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত তদন্তকারী সংস্থারা সেই কাজটা করবে ততদিন বিচার প্রক্রিয়া সঠিকভাবে করা সম্ভব নয়। তাই আমরা রাস্তায় থাকবো, যারা সাধারণ মানুষ রাস্তায় থাকবে, আর তদন্তকারী সংস্থা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা খেয়াল রাখবো। যারা সঠিক অপরাধী, যারা অপরাধী তাদেরকে আইনি আওতায় নিয়ে আসা হচ্ছে না, আমাদের চোখ রাখবো আমরা। একদমই স্বামী, আমি শেষ প্রশ্ন আপনার কাছে করবো, একটা ছোট্ট প্রশ্ন আমার আপনার কাছে। সিবিআই এর যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারা সময়ে এবং কার্যত আমরা দেখেছি আপনারা বারংবার বলেছেন যে, এবং সাধারণ মানুষ কোথাও গিয়ে একটা সেটিং তত্ত্বের প্রশ্ন তুলেছিল, সেখানে আমি বলবো সিবিআই এর যে সাপ্লিমেন্টারি চার্জশিটের দিকে গোটা রাজ্যের মানুষ বলা চলে তথাপি গোটা দেশের মানুষ তাকিয়েছিল, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এখনো পেশ করতে পারলো না। কলকাতা হাইকোর্টে এই মামলা স্থানান্তরীকরণ হলো
হলো এই যাবৎকালে সন্দীপ ঘোষ সিবিআই যে চার্জশিট যথাযথ চার্জশিট জমা দিতে না পারার জন্য সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এ মামলা থেকে রীতিমতো তারা জামিন পেয়ে যান। আপনারা সবসময় বলেছেন সঞ্জয় রায়কে একটা কোথাও গিয়ে বোড়ে করার একটা সেফগার্ড করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে মামলার কি নতুন দিক উন্মোচিত হবে এবং সিবিআই চার্জশিটের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? দেখুন, সেই উন্মোচন করার কাজই তো তদন্তকারী সংস্থা। আপনারা কিছুদিন আগে দেখেছেন শিক্ষা দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করে তার পরিচয় দিতে সাহস পায়নি সিবিআই। এই কি কারণে এটা পাচ্ছে না, কি কারণে আসলে এই আর্জিকর ঘটনায় অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছে না, সেটারও বোধহয় তদন্ত করার সময় এসে গেছে। তবে যেহেতু আদালতের আওতার মধ্যে এখনো বিষয়টি আছে, যেহেতু আদালত দেখছেন, এখনই বাড়তি কোনো কমেন্ট আমরা করতে চাই না। আমরা দেখতে চাই যে বারে বারে সিবিআই কে ভৎসনা করার পরও সিবিআই কাজ করছে কিনা, সিবিআই অপরাধীদেরকে আইনে আওতায় নিয়ে আসছে কিনা। সাধারণ মানুষ জানে তারা অপরাধী, সেই অপরাধীদেরকে আসলে আইনে আওতায় নিয়ে আসছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেভাবে সিবিআই এর ভূমিকা সদর্থক ভূমিকা ছিল, আরজিকর মামলা এবারে কলকাতা হাইকোর্টে মামলা স্থানান্তরীকরণের পরে কি সিবিআই এর সেই ভূমিকা আমরা দেখতে পাবো? সিবিআই এর মামলায়, সিবিআই এর শিক্ষা দুর্নীতি মামলায় সদর্থক ভূমিকা আমি অনেক বেশি দেখতে পাই না। শিক্ষা দুর্নীতি মামলায় নিঃসন্দেহে সিবিআই কিছুটা অগ্রগতি করেছে, কারণ পুরো বিষয়টি সাধারণ মানুষের সামনে চলে এসেছিল। কিন্তু আমি যেটা বললাম, যখন অভিষেক ব্যানার্জির নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে, তখন অভিষেক ব্যানার্জির পরিচয় তারা থাকতে হয়েছে। কোথাও গিয়ে একটা বোঝাপড়ার জায়গা মানুষের কাছে স্পষ্ট হয়েছে। এখন মানুষ সেটা বোঝেন, মানুষের আলোচনার মধ্যে আছে, এমনকি আপনারাও এই প্রশ্নগুলো তুলছেন। ফলে পাবলিক পার্লেন্সে বিষয়টা আছে বলেই আপনারা প্রশ্নগুলো তুলছেন। তাই আগামী দিনে আমরা বলবো যে তদন্তকারী সংস্থা যেই হোক, নিরপেক্ষ হোক, রাষ্ট্র ব্যবস্থায় যারা এইসব সিস্টেমের মধ্যে যারা আছে, যারা এই রাষ্ট্র ব্যবস্থাকে মেনটেন করতে পারে, তারা যদি দুর্নীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করে ফেলে, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। তাই আমাদের সকলের দায়িত্ব এটাকে ঠিকই রাখা। আগামী দিনে সেটাই দেখতে চাই যে সিবিআই পাচ্ছে কিনা আর মানুষ তো রাস্তা থাকছে।